একটা প্রশ্ন লেখা হয়েছে। প্রশ্নটা হলো পানিতে সৃষ্ট একটি শব্দের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 8.75 সেন্টিমিটার। যদি বায়ু ও পানিতে শব্দ তরঙ্গের বেগ যথাক্রমে 332 ms/1 এবং 1425 ms/1 হয়, তাহলে বাতাসে শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক নির্ণয় করো। আসলে এই টাইপসের একটা ম্যাথস একটু আগে করা হয়েছে। যদি ওইটা বুঝে থাকো তাহলে আমি বিশ্বাস করি এই ম্যাথটাও তোমরা পারবা। তারপরেও আমি আবার একটু আলোচনা করি এই ম্যাথটাতে আসলে আছে কি। পানিতে সৃষ্ট একটি শব্দের তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, ধরে নিলাম পানি আমাদের প্রথম মাধ্যম, তাইলে এটা হলো λ1। এখন এইখানে দেখো মাধ্যম কিন্তু দুইটা আছে, একটা হলো বায়ু আর একটা হলো পানি। তো মাধ্যম যেহেতু দুইটা, আমি কিন্তু বলছিলাম মাধ্যম ভিন্ন হলে উৎস একই হলেও কম্পাঙ্ক সমান হবে। যেহেতু এখানে মাধ্যম দুইটা আলাদা জিনিস, তার মানে এখানে কি হবে, কম্পাঙ্কটা সেম হবে। আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, শব্দ তরঙ্গের বেগ যথাক্রমে 332। এই যে এটা কার, এটা হলো v2। এখন v2 কিভাবে বুঝবো, যেহেতু আমি প্রথমটাকে ধরছি, পানিটাকে ধরছি প্রথম মাধ্যম, তাহলে এটা হলো λ1। আর যেহেতু এখানে বায়ু হচ্ছিল দ্বিতীয় মাধ্যম, তার মানে বায়ুটা যেহেতু দ্বিতীয় মাধ্যম, তার জন্য আমার এখানে v2 হবে। এরপরে 1425 আছে, এই যে 1425, এটা কি, এটা হচ্ছিল v1 অর্থাৎ পানিতে বেগ। এখন বলা হয়েছে শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, তার মানে এটা কার বের করতে বলা হয়েছে, এটা বের করতে বলা হয়েছে বাতাসের, তার মানে দ্বিতীয় মাধ্যমেরটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ λ2টা বের করতে হবে। এবং কম্পাঙ্ক বের করতে বলা হয়েছে, তো এই কম্পাঙ্কটা কার, এই কম্পাঙ্কটা হলো বাতাসের, অর্থাৎ এখানে f2টা বের করতে হবে। আমরা একটা জিনিস জানি যে মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে কম্পাঙ্ক হবে সমান। যেহেতু আমি দেখতে পাচ্ছি মাধ্যম হচ্ছিল দুইটা, একটা বায়ু আর একটা হলো পানি, যেহেতু মাধ্যম দুইটা তার মানে কম্পাঙ্ক হবে সমান। অর্থাৎ আমার বায়ুতে যে কম্পাঙ্কের মানটা আসবে আমার পানিতেও সেই কম্পাঙ্কের মানটা আসবে, তার মানে আমি যে কোনো একটা কম্পাঙ্ক বের করলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে প্রথমত যেহেতু আগে মাধ্যম ভিন্ন আছে, তাহলে আমরা সূত্র জানি, ঠিক আর কি, সূত্রটা জানি হচ্ছিল v1 = f1 λ1। আর একটা জানি হচ্ছিল যেহেতু মাধ্যম দুইটা, তার জন্য বলতে পারি v2 = f2 λ2। এখন যেহেতু এইখানে কম্পাঙ্ক সমান আছে, তাহলে আমরা কম্পাঙ্ক f1ও যা আসবে f2টাও আসবে, তার মানে আমরা কি করতে পারি, v1 কে v2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে v1 ভাগ v2 = f1 λ1 f2 λ2। তার মানে যেহেতু কম্পাঙ্ক সেম, তার মানে এই কম্পাঙ্ক আর ওই কম্পাঙ্ক দুজনই কাটা যাবে, তাহলে থাকতেছে কি λ1 / λ2। এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হলো এটাকে একটু ক্রস গুণ করে নেওয়া। তাহলে আমরা এটাকে যদি ক্রস গুণ করি তাহলে আসে হলো v1 λ2 আর এটা আসে হলো v2 λ1। তাহলে v2 λ1 আসলো। এখন আমাদের দরকার কি, দরকার হচ্ছিল λ2 এর মানটা দরকার। তাহলে আমরা এখান থেকে λ2টাকে কমন নিতে পারি, তাহলে এটা হলো v2 আর হলো λ1 ডিভাইডেড বাই হলো v1। তাহলে এখন আমরা মান বসাই। এখন আমরা দেখতে পাচ্ছি v2টা কোনটা, v2টা হলো 332, তাহলে v2টা হলো 332। v1 কত, v1 হলো 1425। λ1 কত, λ1টা আছে 8.75 সেন্টিমিটার। আমি এর আগেও বলছি যদি সেন্টিমিটারে থাকে তাহলে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, তার মানে আছে 8.75। এটাকে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে এর মান আসে কত, 0.0875 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 0.0875। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান আসে হলো, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে 332 ভাগ 1425 গুণন 0.0875, তাহলে আসে আমাদের মান 0.02। এটা কি, এটা হচ্ছিল যেহেতু আমাদের ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে এটা মিটার। আমরা কিন্তু বাতাসের তরঙ্গের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছিল কম্পাঙ্ক। তো কম্পাঙ্কটা আমি কিভাবে বের করতে পারি, আমি যে কোনো একটা সূত্রই ব্যবহার করতে পারি। কেননা কারণ আমি জানি দুইজনের কম্পাঙ্কই সেম। আমি যদি প্রথমটাতে ব্যবহার করি তাহলে আমি লিখবো হচ্ছিল v1 = f1 λ1। তার মানে এটাকে কি করতে পারি, f1
কে কমন নিতে পারি, আর হচ্ছে হলো V1 ডিভাইডেড বাই হচ্ছে হলো λ1। এটা দ্বারা যদি আমি করি তাহলেও যে কম্পাঙ্কের মানটা পাবো, আমি যদি এটা বের করি যে F2 সমান সমান V2 ডিভাইডেড বাই হচ্ছে হলো λ2, এটার যে কম্পাঙ্ক পাবো উভয়ের মানটাই সমান পাবো। এখন আমাদের যে কোনো একটা খুশি, তাহলে আমরা ধরে নিলাম প্রথমটাই বের করতেছি, তার মানে F1 আর হচ্ছিল V1। V1 এর মানটা কত ছিল? V1 এর মানটা ছিল 332, আর সরি V1 এর মানটা ছিল 1425। তাহলে আমরা এখানে লিখতে পারি 1425। আর λ1 এর মানটা ছিল কত? λ1 এর মানটা ছিল 0.0875। এটাকে একটু ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছিল আমার কম্পাঙ্ক। অর্থাৎ প্রশ্নের ভিতরে আগে দেখতে হবে তোমাকে আসলে প্রশ্নের ভিতরে আছে কে আর কাকে চাওয়া হচ্ছে। তো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মাধ্যম আছে দুইটা, তো আমরা কি করব, দুইটা মাধ্যম যেহেতু আছে তাহলে দুইটা মাধ্যম থেকে আগে আমরা কি করি, একটা জিনিস জানি সেটা হচ্ছে মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে উৎস একই যদি হয় তার মানে কি কম্পাঙ্ক সমান হবে। তার মানে আমরা লিখতে পারি V1 = F1 λ1, V2 = F2 λ2। এটাকে কি করব, একে অপরকে ভাগ করে দেবো, অর্থাৎ V1 কে V2 দ্বারা ভাগ করে দেব। তো এইটা ছিল এই প্রশ্নের অ্যান্সার। আর এই টাইপস আমার মনে হয় এই আগের অঙ্কটা এবং এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার মনে হয় যে যত এই মাধ্যম নিয়ে যত অঙ্কগুলো আছে সকল অঙ্কই তুমি পারবে।